জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত রাখি। তো আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার এই স্থূলদেহকে, এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর যারা দীর্ঘদিন যাবত আমার সাথে আছেন, আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা নতুন এসেছেন তাদেরকে সুস্বাগতম। সেই সাথে অতি দ্রুত সরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে। যেহেতু এখন বেশটা ঠান্ডা হওয়ার পথে, হয়তো ঠান্ডা হয়ে যাবে অচিরেই। তো যারাই এই সরদেব বিজ্ঞান শিখতে চান, সরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস করতে চান, তারা ভিডিও ডিসক্রিপশনে যাবতীয় তথ্য দেওয়া থাকে। কাইন্ডলি ভিডিও ডিসক্রিপশনটা দেখে নেবেন। সেখানে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, সেখানে আপনি জয়েন করতে পারেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা, যেহেতু এটা একটা আধ্যাত্মিক চ্যানেল, আধ্যাত্মিক গ্রুপ, যেটা আমি গ্রুপ বানিয়েছি, সেখানে এই বিষয় ছাড়া, আধ্যাত্মিক আলোচনা ছাড়া অন্য কোনো বিষয়ের আপনারা কথাবার্তা না বলার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। সেখানে কোনো রাজনৈতিক আলাপ করার কোনো প্রয়োজন নেই, অন্য কোনো বিষয়ে আলোচনা করার প্রয়োজন নেই। যে বিষয়টা নিয়ে আমি গ্রুপটা বানিয়েছি, আপনারা সেই বিষয়ের উপরেই কথাবার্তা বলবেন, এইটাই আপনাদের কাছে আমার চাওয়া, অনুরোধ। তো যারা লাইভ ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন। তো আমি তো বলেই দিলাম। তো এখন আসি আজকে যে বিষয় নিয়ে কথাবার্তা বলবো, সেটা অতীব একটা সরদেব বিজ্ঞানেরই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একটা কথা বলি, স্বর সাধনার মাঝে আপনি কি পাবেন? অনেকে প্রশ্ন করে থাকেন কি পাবেন। স্বর যুগে আর স্বর সাধনায় কি পাবেন না সেটা হলো বড় বিষয়। কি পাবেন সেটা বড় বিষয় না, কি পাবেন না, কি নেই, এটা একটা ব্রহ্মাস্ত্র। সরদেব বিজ্ঞান একটা ব্রহ্মাস্ত্র এবং বিশাল বহুত বড় একটা বিজ্ঞান, বিশাল বড়। এখান থেকে স্বরের উপর বেস করে, স্বর মানেই তো প্রাণ, প্রাণের উপর বেস করে সমস্ত ব্রহ্মাণ্ড চলে। প্রাণের উপর বেস করেই সমস্ত ব্রহ্মাণ্ড চলে। প্রাণ নাই, যেখানে প্রাণ নাই সেখানে কোনো কিছুই নাই, সেখানে কোনো কিছুই নাই। ঠিক আছে? তো যেহেতু প্রাণ আমার এই স্থূল দেহকে, স্থূল দেহ যতদিন পর্যন্ত আমার সাথে আছে, প্রাণ যতদিন পর্যন্ত আমার সাথে আছে, স্থূল দেহ ততদিন পর্যন্ত আমার সাথে আছে। এবং যদি প্রাণ নাও থাকে, তারপরেও সৃষ্টির রহস্য আমি মরে যাওয়ার পরেও কিন্তু থাকে। তখন প্রাণ হয়তো আবার অন্যভাবে কাজ করে, সেটা আরেক বিষয়। এখন কথা বলবো যে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমত আপনার কি করা প্রয়োজন, আপনার দিনটি বোঝার জন্য কি করা প্রয়োজন, একদম ঘুম থেকে উঠেই। তো ঘুম থেকে উঠেই কখনো হুট করে উঠে পড়বেন না। ঘুম থেকে ওঠার পর আমি বলেছি, তবে আজকে একটু অন্যভাবে, অন্যরকম জিনিস বলব, একটু অ্যাডভান্স লেভেল। আপনি বিছানা থেকে উঠলেন, সেটা কীভাবে উঠবেন সেটা পূর্বের ভিডিও বলেছি, এক ভিডিও বারবার বলা ভালো লাগে না, তারপরেও বলছি। সবসময় স্বরের অনুকূলে উঠবেন, স্বরের অনুকূলে। সেটা কীভাবে দেখবেন? স্বর কতটুকু চলতেছে, কোনটা চলতেছে, দেখলেন। এটা শুয়েই দেখবেন, উঠবেন না, বালিশ থেকে মাথা উঠাবেন না। দেখলেন, দেখার পরবর্তীতে যদি তত্ত্ব বোঝেন তাহলে তো খুব ভালো, তাহলে খুবই ভালো। আপনি স্বরটাও চিনলেন, স্বরটাও জানলেন এবং তত্ত্বটাও বুঝলেন, দুটোই বুঝলেন। বোঝার পরবর্তীতে আপনি ইনহেল করে শ্বাসটা নিয়ে যে সাইডের স্বরটা চলতেছে ওই সাইডের হাতটাকে আপনি বিছানায় প্রেশার ক্রিয়েট করে উপরে উঠবেন, ওটাকে ওই হাতটাকে ভর করে আপনি বসবেন। বসার পরবর্তীতে এখন যে স্বরটা চলতেছে সেই হাত ভর করে যখন বিছানায় বসার পরবর্তীতে দেখবেন যে এখন আপনি বসবেন কিভাবে, ওটা উঠলেন, ওঠার পরবর্তীতে যে স্বরটা চলতেছে সেই পাটা উপরে থাকবে। ধরুন আমার বাম নাসিকা চলছে, এখন আমি আমার এই ডান পাটা নিচে ফেলবো, বসার জন্য ডান পাটা নিচে ফেলবো এবং বাম পাটা বাম হাত দিয়ে ধরেই ডান পার উপরে ফেলবো। স্বরকে যদি আপনি পূর্ণাঙ্গ রূপে ব্যবহার করতে চান, ঠিক আছে? কারণ এটা তো
এটাই প্রাণ নাই, ওটা বাদ। ঠিক আছে, যেটা প্রাণ আছে তার সাহায্যে আমরা চলতে হবে। তার পরবর্তীতে পা ফেলবেন, এগুলো নিয়ে বিষয়, এই সমস্ত বিষয় নিয়ে বলছি। তার পরবর্তীতে পা ফেলবেন। আচ্ছা, পা ফেলবেন তো, কিন্তু আপনি যখন বসলেন, এখন আপনি তত্ত্বটা চেক করেন, চেষ্টা করেন তত্ত্বটাকে বোঝার জন্য। তত্ত্বটাকে বোঝার জন্য ধরুন আপনার সকালবেলায় আপনার অগ্নিতত্ত্ব, সকালবেলায় আপনার অগ্নিতত্ত্ব দেখলেন যে অগ্নিতত্ত্ব, তো স্বরের অনুকূলে কাজ করলে সব কাজই তো হবে, বাট এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজের ব্যাপার আছে। সকালবেলা আপনি যে স্বরটা চলবে, যে তত্ত্বটা আপনি পাবেন, সেটা তার মানে সেটা হলো তার মূল বিষয়, যে এই বিষয়ের উপরে আপনি আজকে একটু বেশি সাকসেস পাবেন। সকল বিষয়ে সাকসেস পাবেন, কিন্তু ওই বিষয়ের উপরে আপনি একটু বেশি সাকসেস পাবেন। ধরুন আপনার অগ্নিতত্ত্ব চলল, তো আপনি বুঝে নেবেন যে আজকে কায়িক শারীরিক পরিশ্রম আপনার বেশি করলে ভালো হবে, বেশি করলে ভালো হবে। এবং কোথাও যদি টাকা পয়সা পান, যেহেতু অগ্নিতত্ত্ব, তখন ওই অগ্নিতত্ত্ব চলে, অগ্নিতত্ত্ব আপনাকে বলে দিল যে তুমি আজকে আমার উপরে কাজ করো, আজকে আমি বেশি অ্যাক্টিভ। সকালবেলা এটা আপনাকে বলে দিল যে আজকে তুমি আমার উপরে কাজ করো, আজকে আমি বেশি অ্যাক্টিভ। এখন এরকম নয় যে সকালবেলা অগ্নিতত্ত্ব চললো, আমি টাকার জন্য জল তত্ত্বে গেলাম, সেটা করলে কিন্তু হবে না, সেটা করলে হবে না। অগ্নিতত্ত্ব চলছে, ও বলছে আজকে আমি স্ট্রং। সকালবেলা যখন সূর্য উদয় হয়, যখন আপনি ঘুম থেকে উঠলেন, আজকে আমি স্ট্রং, আমাকে নিয়ে কাজ করো। তখন আপনি যখন টাকা আনার জন্য গেলেন কিংবা শারীরিক পরিশ্রম করার জন্য গেলেন, স্টার্টিং আগে বুঝে নেন কীভাবে কাজ করে এই তত্ত্ব। এই স্টার্টিংটা শুরুটা করতে হবে আপনার ওই তত্ত্বের উপরে। আমরা যেরকম ঘর বাড়ি বানাই না, ঘর বাড়ি বানাতে গেলে কিংবা বিবাহ শাদী করতে গেলে, বিবাহ করতে গেলে, যে কোনো একটা শুভ কাজ করতে গেলে আমরা কিন্তু লগ্ন দেখি, মুহূর্তটা দেখি, টাইমটা দেখি। ধরেন ঘর বানাতে গেলাম, ঘর বানানোর জন্য প্রথম যে জায়গাটা আমরা কাজ করব, ক্রিয়া করব, প্রথম যে খুঁটিটা আমরা গাড়বো, তার জন্য যখন আমরা সময় নির্ধারণ করে কিন্তু খুঁটিটা আমরা গাড়ি। তো এইরকম নয় তো যে খুঁটিটা যে আমি গাড়তেছি সেটা ওই যে তত্ত্ব উদয় হয়েছে ওই তত্ত্বের ভিতরেই শেষ করি, এরকম তো করতে পারবে না। ঘর তো তখন যদি বিল্ডিং হয়, আপনি অগ্নিতত্ত্ব শুরু করছেন এক্সাম্পল হিসাবে, যদিও ঘরবাড়ি অগ্নিতত্ত্বে না, এটা পৃথিবী তত্ত্ব এবং জলতত্ত্ব করতে হয়। ধরেন আপনি পৃথিবী তত্ত্বে আপনার বিল্ডিংয়ের আপনার কাজ শুরু করছেন, স্টার্ট করছেন, আপনি কি পৃথিবী তত্ত্বেই শেষ করতে পারবেন? তার ভিতরে কি আর অন্য কোনো তত্ত্ব আসবে না? যেটা আমাদের আসলে ভালো করে খেয়াল করতে হবে, তার ভিতরে সকল ধরনের তত্ত্বই আসবে, কিন্তু শুরু করতে হবে আপনার ওই পৃথিবী তত্ত্বে। যেহেতু আপনি ঘর দিচ্ছেন, সেটা শেষ হোক অগ্নিতত্ত্বে, বায়ুতত্ত্বে শেষ হোক, যেখানে মনে সেখানে গিয়ে শেষ হোক। সেটা তো 6 মাস পরে শেষ হবে, 1 বছর পরে শেষ হবে, তার ভিতরে কি তত্ত্ব চলবে না? চলবে তো। সরোদয় বিজ্ঞানের মূল কাহিনীটা হলো, মূল জিনিস যে বিষয়টা, সেটা হলো শুরু করতে হবে আপনার ওই তত্ত্ব, যে তত্ত্ব যে কাজের জন্য, যে নাসিকা যে কাজের জন্য সেই তত্ত্ব এবং সেই নাসিকাকে ব্যবহার করে আপনার শুরু করতে হবে। এখন সকালবেলা আপনি উঠে বুঝলেন যে না, আজকের অগ্নিতত্ত্ব ভেরি স্ট্রং। তো যখন আপনি কাজে যাবেন, অগ্নিতত্ত্বের কাজে যাচ্ছেন, অগ্নিতত্ত্বের উপরে আপনার আজকে কাজ করতে হবে, তখন আপনার অগ্নিতত্ত্বটাকে আপনার অ্যাক্টিভ করে নিতে হবে। তখন তত্ত্বটাকে আপনার অ্যাক্টিভ নিতে হবে। তাহলে কী হবে? এর রেজাল্ট আপনি পুরোপুরি পাবেন। এবং যেহেতু অগ্নিতত্ত্ব ডান নাসিকায় বেশি স্ট্রং, চেষ্টা করবেন যে অগ্নিতত্ত্বকে ডান নাসিকায় চালিয়ে নেওয়ার জন্য, সূর্য স্বরে চালানোর জন্য আপনি চেষ্টা করবেন। তাহলে আপনি 1000 গুণ রেজাল্ট পাবেন, 1000 গুণ। প্রয়োগ করবেন। সকালবেলা আপনার দিনটি কীরকম যাবে সেটা আপনি সকালেই বুঝে নিলেন। এবং সেই সাথে যদি অগ্নিতত্ত্বর বারগুলো হয়, শনিবার হয়, সাপোজ শনিবার হয়, তাহলে তো আরও বেশি কাজ করবে। তত্ত্বের সাথে বারের একটা সংমিশ্রণ আছে, তাহলে আরও বেশি কাজ করবে। এই জিনিসগুলো খেয়াল করতে হয়। প্রত্যেকটা তত্ত্বের সাথে তার নাসিকা, তার দিক, তার বার, এগুলোর রিলেশন আছে। তো এইভাবে আপনি, এর জন্যই সরোদয় বিজ্ঞানকে আপনার বারংবার আপনার প্র্যাকটিস করতে হবে। এটা শেখার তো কোনো শেষ নেই, আপনাকে ভালো করে বুঝতে হবে। যখন আপনি এটা
সব কিছু বুঝে যাবেন, গোপন যে তথ্যগুলো আছে, গোপন যে বিষয়গুলো আছে সেগুলো আপনি বুঝে যাবেন, তখন আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন, অনায়াসে। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।